আসসালামু আলাইকুম। আমি ডিএম আসিফ, চাষি এগ্রো থেকে। নতুন বাগান তৈরির জন্য আমরা পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে রাখছিলাম। এই চারাগুলো সংগ্রহ করছি আজ থেকে প্রায় 2.5-3 মাস আগে। চারা সংগ্রহের পরবর্তীতে রুট প্রুনিং এবং সায়ন প্রুনিং করে নিয়ে চারাগুলোকে পলি ব্যাগ চেঞ্জ করছি, কারণ চারাগুলোর গোড়াতে খুব অল্প সীমিত মাটি ছিল। পলিথিনের সাইজ ছিল প্রায় 3-4। আমরা পরবর্তীতে পলিথিনটা চেঞ্জ করে 7-8 পলিথিনে রিপোর্ট করছি। রিপোর্টের পূর্বেই মাটিতে আমরা জৈব সার ব্যবহার করছি। জৈব সার হিসেবে মুরগির লিটার বা বিষ্ঠা যেটাকে বলে, প্রায় 10 বস্তা মতো ব্যবহার করছি মুরগির লিটার। সরিষার খোল 10 কেজি, টিএসপি 10 কেজি, এমওপি 5 কেজি, নাইট্রোজেন অতি সামান্য, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড এবং নিমাটোড নাশক রাগবি দানাদার, এই সমস্ত কিছু একসাথে মিক্সচার করে মাটিতে প্রথমে আমরা ছিটিয়ে দিয়ে পুরো মাটিটাকে কুপিয়ে নিয়েছি। দিয়ে কালো পলিথিন দ্বারা পুরো মাটিটাকে ঢেকে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 দিন। মাটি প্রস্তুতের পর আমরা সেই মাটিকে আবার পুনরায় কুপিয়ে দিয়ে মাটির গ্যাস বের করে দিয়ে চারাটাকে সেট আপ করছি। আল্লাহর রহমতে চারা খুব সুন্দর গঠন নিয়েছে এই 2.5 মাসের মধ্যেই। এখন চারাগুলো আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি গোদাগাড়িতে যে নতুন প্রজেক্টটা হচ্ছে সেখানে চারাগুলো লাগাবো। সেখানে সাথী ফসল হিসেবে থাকবে মূলত পেয়ারা, আর প্রধান যে ফসলটি থাকবে সেটি চায়না কমলা, হলুদ মালটা, যেটা মরক্কো মালটা নামে পরিচিত এখন বর্তমানে সাড়া জগাইছে আর কি, আলহামদুলিল্লাহ। সেই জাতটাকে আমরা বেছে নিয়েছি বাণিজ্যিকভাবে চাষ করার জন্য। আমি নিজেই চারাগুলো সাজাচ্ছি খুব যত্নের সাথে। চেষ্টা করতেছি চারাগুলো যেন কোনোভাবে আঘাত না পায়। আমাদের চারাগুলো অনেক স্ট্রং আছে আল্লাহর রহমতে, কারণ এটাতে পরবর্তীতে নাইট্রোজেন সারটা খুব সীমিত ব্যবহার করা হয়েছে। এটাতে নাইট্রোজেনের সোর্স হিসাবে মূলত ব্যবহার করছি আমরা সরিষার খোল। সরিষার খোল একটি প্রাকৃতিক নিমাটোড নাশক এবং ছত্রাকনাশক এবং ফার্টিলাইজার। এই কারণে আমরা সরিষার খোলকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। নিমাটোড নিয়ে আমি কেন এত বারবার কথা বলছি, এই নিমাটোডের কারণে গত টার্মে আমি অনেক ভুক্তভোগী হয়েছি। যদি কোনো ফসলে নিমাটোডের আক্রমণ একবার হয়ে যায়, সেখান থেকে নিমাটোড দমন করা একেবারে অসম্ভব প্রায় বলতে। তাই আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে ট্রাইকোডার্মা দ্রবণে চিটাগুড়ের সাথে মিশিয়ে গাছগুলোকে নিমাটোড দমনের উদ্দেশ্যে এবং ব্যাকটেরিয়া দমনের উদ্দেশ্যে চুবিয়ে নিচ্ছি। এই পানিতে আমরা ট্রাইকোডার্মা 1/2 কেজি এবং আধা কেজি মতো চিটাগুড় ভিজিয়ে ফার্মেন্টেশন করে নিয়েছিলাম। সেটাতে আমরা প্রত্যেকটি চারা চুবিয়ে নিচ্ছি, যাতে মাটিটা সুন্দরভাবে ভিজে নরম হয়ে যায় এবং ছত্রাক এবং নিমাটোড থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সেই আশাতেই চেষ্টা চালাচ্ছি আলহামদুলিল্লাহ। ট্রাইকোডার্মা একটি জৈব বালাইনাশক এবং ছত্রাকনাশক এবং নিমাটোড নাশক হিসেবে কাজ করে থাকে। যে 1 মিনিট খেলে উপর দিয়ে এখানে পানিটা ছিটাই দিলে সুন্দর করে মাথা ভেজে যাবে।